চলুন আজ সেই জায়গার গল্প বলতে চলেছি যেখানে মানুষ প্রতিনিয়ত কখনো বন্য জন্তুদের সাথে বা কখনো প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে রয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ অঞ্চল সুন্দরবনের কথা বলতে চলেছি। গত 16ই জানুয়ারি আমরা সবাই মিলে হাজির হয়েছিলাম সেখানে। কোথায় ছিলাম, কি খেলাম, কোথায় থাকলাম, সবই দেখানো হবে এই ভিডিওতে। তাহলে শুরু করা যাক। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার হান্টার উষ্ণিস। আজ 16ই জানুয়ারি 2024 আমরা একটা নতুন ট্রিপে বেরোচ্ছি। এখন বাজে দেখতে পাচ্ছেন 4:42, সকাল 4:42। আমরা আজকে যাচ্ছি সুন্দরবন। তো যাওয়ার সমস্ত বিবরণ থাকবে এই ভিডিওতে, তো দেখতে থাকুন। এখন বারাসাত থেকে ফার্স্ট ট্রেনটা ধরছি আমরা। এখন এখান থেকে আমরা যাবো শিয়ালদা থেকে সাউথ সেকশানে গিয়ে ক্যানিং লোকাল ধরব। তো ক্যানিং স্টেশনে আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে, ওরা আমাদের নিয়ে যাবে সোনাখালি ঘাটে। তো সেখান থেকে আজকে আমাদের সুন্দরবন যাত্রা শুরু হবে। তো দেখতে থাকুন। আমরা এখন ক্যানিং লোকালে উঠে পড়েছি। তো 6:30-এ ছাড়বে ট্রেনটা। তো এখান থেকে 1 ঘন্টা 15 মিনিটের জার্নি ক্যানিং। ক্যানিংয়ে যাওয়ার পর ওখানে আমাদের অটো দাঁড়িয়ে থাকবে, ওই সাগর সঙ্গম ট্রাভেলসের তরফ থেকে আমরা যাচ্ছি। তো সেখানে আমাদের অটো দাঁড়িয়ে থাকবে, তারা আমাদের নিয়ে চলে যাবে সোনাখালি ঘাট, এবং সেখান থেকে আমাদের লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। সেখান থেকেই আমাদের জার্নি আজকে শুরু হবে। আমরা ক্যানিং স্টেশনে এসে গেছি। তো এখান থেকে এখন আমরা যাব সোনাখালি ঘাট। তো আমাদের গাড়ি আসছে, তো গাড়ি আসার পর আমরা রওনা দেব। তো দেখতে থাকুন। আমরা এখন অটোতে উঠছি এখান থেকে, ক্যানিং স্টেশন থেকে। তো সোনাখালি ঘাটে যাব। তো চলুন ঘাটে গিয়ে আবার বাকিটা দেখাবো। আমরা এখন সোনাখালি ঘাটে চলে এসেছি। তো এখন এখান থেকে আমরা লঞ্চে উঠব। আচ্ছা, আমাদের পিছনে সব লোকজনরা এখনও আছে, সবাই আসবে, তারপর আমরা এখান থেকে যাবো লঞ্চে। আমরা এখন লঞ্চে উঠবো। আমাদের লঞ্চ দাঁড়িয়ে রয়েছে।
তো চলুন যাত্রা শুরু করি। রাম্বা ধরে রাম্বা শুয়ে যাওয়া যায় ভেতরে। লঞ্চটা দুতলা, নিচে শোয়ার ঘর আছে আর উপরটা মানে উপরের ডেক। তো চলুন লঞ্চটা ঘুরিয়ে দেখাই। এখানে একটা বসার জায়গা, এখানে যে লঞ্চ চালক সে এখানে নৌকা চালাবে। এখানে জল টল সব তোলা হয়ে গেছে আর খাওয়া দাওয়া যা হওয়ার এখানেই হবে। ওখানে একটা টয়লেট আছে আর এই বেসিন, এখান থেকে জল নিয়ে, এখানে আলাদা করে জলের ব্যবস্থা নেই, এই জল নিয়ে করতে হবে, হাত ধোয়ার ধুই যা যাবতীয়। আর এ হচ্ছে গিয়ে উপরতলাটা। এখানে এসে বসলাম, বসতেই এখন আমাদের খাবার ব্রেকফাস্ট। তো দেখুন লুচি আছে, আলুর দম আছে আর একটা রসগোল্লা। লুচি, আলুর দম এবং রসগোল্লা দিয়ে আজকে আমাদের 2 রাত 3 দিনের সুন্দরবন ট্যুর শুরু হলো। লঞ্চ এখনো ছাড়িনি, মিনিট 10-15 বললো ওরা ছাড়বে। তো আমাদের লঞ্চ ছেড়ে দিল, এখন আমরা চলছি সুন্দরবনের পথে আমাদের 2 রাত 3 দিনের জার্নি। আরে বাসন্তী ব্রিজ আমরা ভোগল নদী দিয়ে যাচ্ছি, বাসন্তী ব্রিজ ক্রস করলাম। তো এখন চলছে আমাদের লঞ্চ, নৌকা চলছে, বড্ড হাওয়া লাগছে, প্রচন্ড ঠান্ডা। মুন্ডো কিরকম লাগছে অভিজ্ঞতা? হেভি লাগছে। ঠান্ডাটা কিরকম? হেভি ঠান্ডা বাবা। এইটা নিয়ে দেখে ঠিক আছে। ভেঙে চলে যাচ্ছে, দেখেছে? আর ভেঙে পড়ে যাচ্ছে, খালি খালি বালি। এবার চলুন আপনাদের লঞ্চের ভিতরটা দেখা। এখানে একটা বাথরুম আছে, বাথরুম, কল আছে, বালতি আছে, ঠিকঠাক। ভিডিও করছিলাম আর সঙ্গে সঙ্গেই এসে আরেকটা টিফিন দিয়ে গেল, দেখতে পাচ্ছেন? চিংড়ি মাছ ভাজা, সাথে সস। চলুন খেয়ে দেখি কেমন লাগে। বেশ ভালো। এখানে বেশ কয়েকটা খাট আছে, এখানে
শুয়ে বিশ্রাম করা যায়। লাইট আছে, 3 জন করে শোয়ার মতো জায়গা রয়েছে। রান্নাঘর কিচেন। এখানে আমরা কদিন থাকবো সেই রান্না বান্না এখানে হবে। সরঞ্জাম বেশ ভালোই বুঝছি। সুন্দরবনে এসে বাঘ, হরিণ, অন্য কিছু দেখতে পারবো কিনা এরকম একটা কুকুর দেখতে পেয়েছি। ওইখানে একটা কুকুর রয়েছে। অন্তত কুকুরই দেখি, যা দেখা যায়। যদিও আমরা যতই পশু দেখতে যাই, মানুষের থেকে বড় পশু আর হয় না, তবুও মানুষ হয়ে নিজেকে পশু বলতে তো আর ভালো লাগে না, তাই আমরা অন্য পশুই দেখতে এসেছি। আমরা গোসাবায় আসলাম, গোসাবা হ্যামিল্টন বাংলোয়। তো এখন আমরা নামছি লঞ্চ থেকে, আমরা যাব ওখানে। চলুন দেখতে থাকবো। ভ্রমণ সাথী বলে জ্যেষ্ঠ বলা হচ্ছে আপনারা চলে আসুন। ভ্রমণ সাথী বলে জ্যেষ্ঠ বলা হচ্ছে আপনারা যেখানে চলে আসুন। বেতন বাংলার অপোজিটে যে ঘাট, সে ঘাটে বোর্ড আসবে। ভ্রমণ সাথী বলে প্রত্যেক জ্যেষ্ঠ বলা হচ্ছে আপনারা চলে আসুন। বেতন বাংলার অপোজিটে যে ঘাট, সে ঘাটে বোর্ড আসবে। আমি বলা হয়েছে ওখানে আরে মার মাল যেমন এই ঘরে আছে দেখি কিছু এ হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাড়ি। গোসাবা থেকে আমরা আবার লঞ্চে উঠলাম। আমরা এখন পাখিরালয়ের পথে। তো এখন আমাদের লাঞ্চ দিচ্ছে, খেতে বসে। কী খাওয়া হচ্ছে সব দুপুরে ছিল ভাত, সবজি ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি,
ভেটকি মাছ, সাথে আবার ভোলা মাছও ছিল। প্রতিটা মাছে এইরকম সাইজের একটা করে ডিম ছিল। ডিমটা দেখুন জাস্ট। আর বাঙালির শেষ পাতে চাটনি পাঁপড় না হলে চলে, ছিল চাটনি এবং পাঁপড়। খাওয়া হয়ে গেল, খাওয়ার পর একটা করে কমলা লেবু দিয়ে গেছে। তো খাওয়া দাওয়া সবকটা ভালো লেগেছে। ওই জায়গাটায় কিছু নেট দেওয়া আছে, মানে অ্যাকচুয়ালি ওটা কোর এরিয়া, যাতে বাঘ ওপার থেকে এই পারে যাতে না আসতে পারে, সেই কারণে এই নেটগুলো দেওয়া। এর ভিতরে বাঘগুলো থাকে, এ বেরিয়ে আসবে না বলে এই নেট দেওয়া। আসতে ফোন পরে আমরা এখন পাখিরালয়তে আছি। পাখিরালয়তে এই সোনার বাংলা গেস্ট হাউস, এখানেই আমরা আজকে রাত, শুধু আজকে রাত না, কালকে রাত তো আমরা এখানেই কাটাবো। কালকে এখান থেকে সকালবেলা আশপাশের সাইট সিনগুলো করব, করার পর আবার এখানে এই হোটেলেই আমরা ফিরে আসবো। তো দেখাচ্ছি আপনাদের হোটেলটা, বেশ রাতের বেলা বেশ ভালোই সাজিয়েছে। তো দেখুন, আমাদের টিফিনের জন্য ডাক দিয়েছে, সন্ধ্যের টিফিন। তো যাই, দেখি কি খাবার আছে। ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর মটন কষা। গুড মর্নিং। আজকে সুন্দরবনে আমাদের সেকেন্ড ডে। আমরা এখন পাখিরালয় গেস্ট হাউস থেকে রওনা দিচ্ছি। আমরা এখন লঞ্চে উঠব, দেখা যাক এখন আজকে আমাদের কোথায় কোথায় নিয়ে যায়, কি শিডিউল দেখা যাক। তো এখন বাজে 7:30 সকাল। কুয়াশা, কালকে রাতে জায়গাটা ঠিক করে দেখানো হয়নি। আমি চেষ্টা করবো সকালে একটু ভালোভাবে জায়গাটা দেখানোর, এবং আশেপাশে রাস্তাটা ধরে যেখানে আমরা ঘাটে যাব সেই রাস্তাটাও ভালো করে দেখানোর চেষ্টা করবো। তো দেখুন, কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? আর মনে পড়াবনি কেন?
করলাম বোটে, তো জানি আজকে আবার শুরু হচ্ছে এখান থেকেই, তো দেখতে থাকি। আমাদের বোট এখন সজনেখালিতে এসে দাঁড়ালো। সজনেখালিতে নামছি আমরা এখন। তো দেখুন সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ, এখানে এখন আমরা ঢুকছি। এই সুন্দরবনের জঙ্গল, ম্যানগ্রোভ, এই যেগুলো উঠে রয়েছে, জানি দেখানো পাচ্ছি কিনা, এইগুলোকে বলা হয় শ্বাসমূল। আর এই গাছে যেগুলো ওই শাখা পোশাকা যেগুলো রয়েছে, মূলগুলো রয়েছে, ওইগুলোকে বলা হয় ঠেসমূল। এখানে লেখা আছে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়। নিয়ে যায় না, দেখ নকশামি করিস না। এই যে গাছগুলো রয়েছে, এই গাছের যে পাতাগুলো, এই পাতার রং এবং বাঘের গায়ের রং একই রকম। তো জঙ্গলে এই রকম গাছ যেখানে থাকে সেইখানে বাঘেরা লুকিয়ে থাকে। সামনে মুখ তুলা ভাই আর হ্যাঁ আরো ভালো দেখতে হবে। খালি ছোট ছোট মুখ আগে রাখা। এটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারের উপর আমাদের এখন উঠতে হবে। ওখানে একটা কুমির দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা আসছে, মুখটা বেরিয়ে রয়েছে। কত কষ্ট করে এই ওয়াস্টারের উপর দিয়ে ওই দূরে একটা মিষ্টি জলের পুকুর করা হয়েছে, জন্তুরা এইখানে জল খেতে আসে। তো এখন হয়তো দেখা যাবে না কিছুই, দেখা যাবে না, এটা বড় কথা, ভাগ্যের ব্যাপার। এ হচ্ছে সুন্দরবনের মানচিত্র। সুন্দরবনের 67% হচ্ছে কি বাংলাদেশে, আর 33% আমাদের ইন্ডিয়াতে।
নিজের সেফটির জন্য মানুষের উপর জাম্প যখনই জাম্প করবে একটা ম্যাচুয়ার টাইগার ওয়ান টাইম তার পাঞ্জার যে পাওয়ার রয়েছে 400 থেকে 450 কেজি ওয়েট নিয়ে যায়। ফলে তৎক্ষণাৎ সেই মানুষের কিন্তু মৃত্যু হতে পারে। ফলে আজও পর্যন্ত সুন্দরবনে এরকম কোনো রেকর্ড নেই বাঘ যত লোকালয় যাচ্ছে যে কোনো মানুষকে মেরে নিয়ে ফিরছে। যদি মানুষকে মেরে নিয়ে ফিরে আসতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম এক্স্যাক্টলি যে সুন্দরবনের ফলে আমরা বলবো সুন্দরবনের বাঘ ম্যানেজার নয়, ওরা 3টে থেকে 4টে কারণে কিন্তু লোকালয় করে আমি ভোটে যাই। সজনেখালি থেকে আমরা আবার বোটে উঠলাম। তো এখন আমাদের ব্রেকফাস্ট দিচ্ছে। আজকে চাচাতে না করছে নেমে যাবে জলে অন্যরা। তোমার নামটা বলো। এখানে কোন কোন সময় বাঘ বেশি দেখা যায়? দেখো বাঘ অ্যাকচুয়ালি ওর ঠিক নেই, ও রাতে সারাদিন চলে, দিনের বেলা এমনি বেশিরভাগ টাইমে ও শুয়ে থাকে। বাঘ রাতে পাওয়ার দেয় বেশি চলে। এখানকার মানুষদের জীবনযাত্রা কিরকম? খুবই খারাপ, খুব কষ্টের জীবনযাপন করে এখানকার মানুষ। এই আমফান ঠামফানের সময় এখানকার কি অবস্থা? প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর। জল পায়নি, খাবার জল পর্যন্ত পায়নি এই সময়। আর বাঘ এখন আর জঙ্গল মানে গ্রামে ঢোকে এই সময়? হ্যাঁ ঢোকে। বাঘ অ্যাকচুয়ালি গ্রামে ঢোকে যখন ওর ঘরে বাচ্চা আসে, সেই সময় লোকালের সাইডে গিয়ে বাচ্চা দেয়। যার জন্য জঙ্গলে বাচ্চা দিলে ওগুলো মদ্য বাঘগুলো খেয়ে নেয় ওর ছানাগুলো, এই নেওয়ার জন্য যার জন্য লোকাল সাইডে চলে যায়। আমরা এখন কোন নদীর উপর দিয়ে যাচ্ছি? এই নদীর নাম? আমরা এখন বনদিঘি ভাড়া নিতে যাচ্ছি। তারপরে আর 1 ঘন্টা বাদে আমরা দোবাইগিতে নামবো, দোবাইগিতে নামে ঝড়খালিতে যাব, আবার রিটার্ন আসবো, বিদ্যা হয়ে আসবো। এইগুলো কি কি গাছ বলে এগুলো? এগুলো হেতাল গাছ আছে, বরান আছে, গেমো আছে, সুন্দরী আছে। এটা হেতাল গাছ। হেতাল। আচ্ছা, এই খেজুর পাতার মতো যেগুলো পাতাগুলো? ওটা হেতাল গাছ। আর এগুলো হচ্ছে যে গেমো গাছ। হ্যাঁ, এগুলো ছোট ছোট পাতা, এগুলো গেমো গাছ। হ্যাঁ। এই মানুষরা যখন এই মধু শিকার করতে যায় তখন খুব বাঘের কবলে পড়ে নাকি? হ্যাঁ, ওগুলো বেশিরভাগ তো মধু শিকারিতে বেশি ধরে, আর যারা সাইডে কাঁকড়া ধরে কিন্তু ওদেরকে শিকারটা বেশি করে। মানে ওটা কোন কোন সাইডে গেলে মানে মানে জঙ্গল? না, যে কোনো ওরা কাঁকড়া ধরে ঠিক ওদের জানা আছে, সাইডগুলো কোন সাইডে কাঁকড়া বেশি, ওরা ঠিক গালাইতে গালাইতে কাঁকড়া ফেলে যায়,
এবার ধারে চেপে গেল, বাঘ উঠে নিয়ে চলে গেল। এই সুন্দরবনে বিভিন্ন গ্রামে এখন অনেক লোক আছে না যে বাঘে ধরেছিল এরকম? অনেক, প্রচুর লোক আছে। মানে এমন লোক আছে যারা ধরেছে মানে আর হদিশই পাওয়া যায়নি, গেছে কোনো হদিশই পাওয়া যায়নি আর? না, হ্যাঁ আছে, এরকম লোক আছে। অনেক লোক পায়নি, কিছু লোক পেয়েছে, অনেক লোক আছে। কালকে আমরা দেখাবো, কালকের একটা লোকের বাঘে খেয়েছে, এখান থেকে এ করে নিয়েছে, এখান থেকে সারা করে সে লোকটা বেঁচে আছে। কালকে আমরা দেখাবো। তো আপনারা শুনলেন ওনাদের মুখে কীরকম অবস্থা এখানকার মানুষদের, কীভাবে তারা চলছে, জীবনযাপন করছে। তো কালকে আমরা সেই মানুষটার সাথে দেখা করব যিনি বাঘের কবলে পড়েছিলেন। তো বাকিটা এখন আমরা যেখানে যেখানে যাবো, উনি যেখানে যেখানে বললেন, তো চলুন দেখতে থাকুন। আমুদি মাছ ভাজা দিয়ে গেল আমাদের। এই নদী দেখতে দেখতে, নদী বক্ষে এখন বেশ মাছ ভাজা খেতে আশা করি ভালোই লাগবে। আমরা দোবাকিতে আসলাম, দোবাকিতে নামছি, দোবাকি ক্যাম্প। বসুর বমি হচ্ছে, দোবাকি ক্যাম্প। যদি একটা গাড়ির লঞ্চটা আজকে আপনারা একটু ভিতরে এসে দাঁড়ান, গেটের সামনেটা এখানে দাঁড়াবেন না, ভিতরে গেটের ভিতরে গিয়ে এমন ভাবে চলছে, ঠিক ঠিক করতে আসি। আর নিচে যে কদিন খেয়ে আছে খেয়ে ভালো করে দেখবে। এতদিন আমরা চিড়িয়াখানায় যেতাম, জন্তু থাকতো খাঁচায়, আমরা থাকতাম বাইরে। এখন আমরা খাঁচায়, জন্তু বাইরে। মেন ব্যাপারটা হলো এটাই। দেখে যাও আর কুমিরটা এখানে, ওই যে কুমির। এই দাঁড়া, বাবা ডাকছে, তুই এত ব্যস্ত কেন বিক্রম? ঠিক আছে, গোছাপ তুলে আমি সরে যাই। দোবাকি ওয়াচ টাওয়ার থেকে আমরা এখন নামছি। সামনেই দুটো হরিণ দেখতে পাচ্ছি, তো চলুন আপনাদের দেখ। এই দুটো নাম চলা। ওই যে হরিণ, বাচ্চা হরিণ আর বড় হরিণ। ওই হরিণের বাচ্চা। হ্যাঁ তাই হয় তো এর মধ্যে, হ্যাঁ সরকারি প্রপার্টি। বাঘ দেবতার মা আবার বোটে উঠে পড়লাম, আবার পরের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। দ্বিতীয় দিন দুপুরে ছিল ভাত, ডাল, আলু পোস্ত ভাজা, ফুলকপির তরকারি, কাতলা মাছ, এরকম সাইজের একটা কাতলা মাছ, আর ছিল বাগদা মাছ 2 পিস করে, এবং শেষ পাতে চাটনি পাঁপড় তো থাকতেই হবে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল,
খুব ভালো খেলাম আমরা। এবার আমাদের স্পট ঝড়খালি। সবাই নামছে, আমরাও নামলাম। আমরা এখন ঝড়খালির দিকে এগিয়ে যাচ্ছি। বাঁশের ব্রিজ ধরে আমরা হেঁটে চলেছি, দুধারে জঙ্গল। এখান থেকে এই স্কুলে হেঁটে যাবি, আমার নিয়ে যেতে হবে। তুই হেঁটে হেঁটে চলে যা, আমি যাচ্ছি। প্লাস্টিক চিড়িয়াখানার মতন বোধ হয়, চিড়িয়াখানা দেখাতে নিয়ে এসছে। যাই হোক, তো দেখা যাক। এই যে চিড়িয়াখানাটা, এখানে যত আহত পশু, আহত বাঘ, আহত কুমির, আরও যা যা বন্য আহত পশু আছে, তাদেরকে এখানে আনা হয়, তাদের চিকিৎসা হয় এবং তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে সুস্থ হয়ে গেলে আবার তাদেরকে আবার যা জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়। লাঞ্চ করে ঝড়খালিতে নেমেছিলাম, তো আবার ঝড়খালি থেকে আবার এখন আমরা লঞ্চে উঠেছি। লঞ্চে ওঠার সাথে সাথে একটা করে আপেল দিয়ে দিল। এটা অ্যাকচুয়ালি লাঞ্চের পর দেওয়ার কথা ছিল, আমরা খেয়েই সঙ্গে সঙ্গে নেমে গেছিলাম। তো ওঠার পর এই একটা করে আপেল দিল। আমাদের লঞ্চ পাখিরালয়তে আবার চলে এসছে। লঞ্চটা বেশ সুন্দর লাগছে দেখতে, তাই দেখালাম। চলুন, সবাই নামছে, আমাকেও নামতে হবে। তো বাকিটা হোটেলে পৌঁছে তারপর দেখাচ্ছি। আমরা আবার হোটেলে ফিরে আসলাম, আমাদের পাখিরালয়ের হোটেলে। আসার সাথে সাথেই আমাদের বিকালের স্ন্যাক্স দিয়ে দিয়েছে, মুড়ি, চানাচুর তেল দিয়ে মাখা, সাথে একটা করে বেগুনি। আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো তারপর আমাদের রাতের ডিনারে ডাকলো। তো দেখুন আমাদের রাতের ডিনারটা কী দিয়েছে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো খেয়ে দেখি কেমন লাগছে, তো খাওয়ার পর তারপর দেখা হবে। খাওয়া হয়ে গেল, এবার শুয়ে পড়বো, কালকে আবার সকালে উঠতে হবে। চলুন ঘরের দিকে এগোনো যাক। গুড মর্নিং, আজকে আমাদের সুন্দরবন থার্ড ডে। আজকে আমরা ঘর ছেড়ে চেক আউট করছি, আমরা আজকেই ফিরে যাব। তো যাওয়ার আগে আজকে আমরা আমাদের যে ঘরটায় আমরা ছিলাম সেই ঘরটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন। ঘরে দুটো বেড আছে, ডবল বেড, এটাও ডবল বেড, ওটাও ডবল বেড। আমরা এই ঘরে 4 জন ছিলাম।
একটা ডাস্টবিন আছে, এখানে একটা বেসিন, আয়না আছে একটা, এখানে একটা লাইট। বাথরুমটা দেখিয়ে দিই, এরকম হয়, ঠিকঠাকই আছে। পাখিরালয় থেকে আমাদের বোট স্টার্ট নিয়ে নিল, তো ওই পাখিরালয় ঘাটকে আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের ব্রেকফাস্ট দিল এখন, তো দেখুন লুচি আছে, ছোলার ডাল আছে, তারপর আবার কি দেবে কে জানে। লুচি ছোলার ডালের পর একটা করে ডিম সিদ্ধ দিল, তো ডিম সিদ্ধটা আর দেখাতে পারলাম না, ওটা খেয়ে নিয়েছি, খাবার পর ভুলেই গিয়েছিলাম, তো বলে দিলাম আর কি একটা ডিম সিদ্ধ দিয়েছিল। 10, 25, 30, 10, 25, 30। আবার যাচ্ছ কেন তুমি? আমরা এখন গোসাবা বিজয়নগরে আসলাম, এখানে একটা লোকনাথ মন্দির আছে, তো সেইখানে যাচ্ছি আমরা সেই লোকনাথ মন্দির দেখতে। চলুন দেখতে থাকি। জায়গায় যাবে মানুষ যাবে, সবাই একটা বিজি লাইফের মধ্যে থাকে না। কারেন্ট গেলে ঠিক আছে, কখন আসবে ঠিক নেই। ফোন করলি একসাথে ডায়াল করে কথা বলে 10 মিনিট 10 ঘন্টা। হচ্ছে লোকনাথ মন্দির, এখানে এখন আমরা যাচ্ছি। খারাপ না, ভালোই, চারিপাশে গ্রামের মধ্যে দিয়ে এসে এই লোকনাথ মন্দির। লাঞ্চের আগে একটা করে মাজা দিয়ে গেল আমাদের। দুপুরে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পাবদা মাছের ঝাল, কাঁকড়া এবং সেই চাটনি এবং পাঁপড়। আমাদের আবার সোনাখালিতে নামিয়ে দিয়ে গেল, আমাদের জার্নি শেষ হয়ে গেছে। একটু বৃষ্টি হচ্ছে হালকা পাতলা, তো
এখন আমাদের আবার ক্যানিং ফিরতে হবে, ক্যানিং স্টেশন, ওখান থেকে আবার ট্রেন ধরতে হবে। তো তো আমাদের জার্নি এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করে দেবেন। ধন্যবাদ।